হ্যালো মাই ডিয়ার চুলবুলো। আজকে আমরা স্ট্রাকচারে একটা প্রোগ্রাম দেখে নেবো। স্ট্রাকচারের প্রোগ্রামটা কি বলছে না, আমাদের অ্যাভারেজ মার্কস অফ 10 স্টুডেন্টস ক্যালকুলেট করতে বলছে এবং অ্যাভারেজ মার্কসটাও ডিসপ্লে করতে বলছে। তার সাথে রোল নেম মার্কস অফ ইচ স্টুডেন্টও ডিসপ্লে করতে বলছে। তার মানে কি, আমরা প্রথম ইনপুট নেব এরকম 10টা স্টুডেন্টের নাম ইনপুট নেব। কথার কথা বলছি, রামের সাথে শ্যাম, শ্যাম এরম যদু, এরকম 10খানা মার্কস আমরা 10খানা স্টুডেন্টের নাম এবং তাদের করসপন্ডিং মার্কস আমরা ইনপুট নেব এবং সেই 10টা স্টুডেন্টসের অ্যাভারেজ মার্কসটা ক্যালকুলেট করবো। ধর রাম পেয়েছে 90, শ্যাম পেয়েছে 80, যদু পেয়েছে 50, মধু পেয়েছে 70। এরকম আমরা 10টা স্টুডেন্টের নাম ইনপুট নেব, তাদের মার্কসটাও ক্যালকুলেট করব, তাদের মার্কসটা থেকে অ্যাভারেজ মার্কসটা ক্যালকুলেট করবো এবং সেটাকে ডিসপ্লে করব। আশা করছি কি করছে বুঝতে পেরেছি প্রোগ্রামটা আমাদের কি জানতে চেয়েছে। তাতে কিন্তু সাথে রোল নাম মার্কসটা ডিসপ্লে করাবো। আমরা ডিসপ্লে আউটপুটে দেখতে চাইছি এরম জিনিস। আমরা আউটপুটে কি দেখতে চাইছি, আমরা আউটপুটটা দেখতে চাইছি যে যে প্রথমে নাম থাকবে, প্রথমে অ্যাভারেজ মার্কসটা শো হবে, যে অ্যাভারেজ মার্কস হলে শো হবে। লেটার অ্যাভারেজ মার্কস কথা বলছি আমি, এসছে ধর 80। এইটা হচ্ছে 10টা স্টুডেন্টের অ্যাভারেজ মার্কসটা এসছে এবং তার তলায় রাম, তার রোল নাম্বার এত, রামের রোল নাম্বার হচ্ছে কথার কথা হচ্ছে 15 এবং তার মার্কস হয়তো 50। আমি এই রকম ধরনের আউটপুটে দেখতে চাইছি প্রথমে অ্যাভারেজ মার্কস এবং তারপর 10টা স্টুডেন্টসের করসপন্ডিং নাম, রোল নাম্বার এবং মার্কস পরপর আমরা ডিসপ্লেতে দেখতে চাইছি। এটা হচ্ছে আমাদের মোটো। চল কি করে হবে আমরা দেখে নিই। প্রথমে আমরা বুঝতে পারছি এটা তো আমরা হেটেরোজিনিয়াস ডেটা টাইপ, যেহেতু একসাথে আমাদের রোলও চাই, নামও চাই, মার্কসও চাই। সো একসাথে তো আমরা অ্যারেতে তো নিতে পারবো না, কারণ রোলটা একটা ইন্টিজার টাইপ, নেমটা হচ্ছে ক্যারেক্টার বা স্ট্রিং, মার্কসটা হচ্ছে ইন্টিজার বা ফ্লোট। তাহলে আমরা কিসে নেব, আমরা নেব হচ্ছে একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করো। প্রথমে তো স্ট্রাকচার কি করে ডিফাইন করতে হয়, স্ট্রাকচার স্টুডেন্ট, স্ট্রাক্ট স্টুডেন্ট বলে আমরা লিখলাম স্ট্রাক্ট স্টুডেন্ট। তার মধ্যে কি কি চাই, আমরা একটা অ্যারে নিলাম, ক্যারেক্টার অ্যারে, যেটা নাম হচ্ছে ক্যার নেম, যেখানে কি যেটা কি স্টোর করবে না, নামটা স্টোর করবে, মানে সেই স্টুডেন্টের নামটা ক্যার নেম বলে, যার 50 সাইজ আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। তা এটা তোর কমও করতে পারি, কোনো যায় আসে না, আমরা ধরে নিয়েছি যে 50 থেকে তো বড় কারোর নাম হবে না। সো নামটা আমরা ডিক্লেয়ার করে দিয়েছি ক্যার নেম, সাইজ হচ্ছে 50। এখানে আমরা নেব ইন্টিজার রোল, আর মার্কসটাকে আমরা নিচ্ছি ফ্লোটে, কারণ কেউ পয়েন্টে মার্কস পেতেই পারে, কেউ পেতেই পারে 11.5, 12.5 এরকম পেতেই পারে, 11.5, 12.5। সো আমরা মার্কসটাকে নিচ্ছি ফ্লোটে। আশা করছি স্ট্রাকচার ডিফাইন করা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, নাও মেন ফাংশনের মধ্যে আমরা আসি। মেন ফাংশনের মধ্যে কি চাই, আমরা প্রথমেই আসি, আমরা কতগুলো স্টুডেন্টের মার্কস নিতে চাই, আমরা 10টা স্টুডেন্টসের মার্কস আমরা ইনপুট নিতে চাই। আমরা 10টা স্টুডেন্টসের মার্কস ইনপুট নেওয়ার জন্য আমরা S1, S2, S3, S4, S5 করে S10 অবধিও লেখা সম্ভব, কিন্তু এটা কি এফিসিয়েন্ট ওয়ে তুই বল। আমরা 10টা স্টুডেন্টের যদি 100টা স্টুডেন্ট বলতাম, তাহলে কি S1, S2, S3 করে 100টা স্ট্রাকচার লিখতাম, তাহলে তো সেটা খুবই ইনএফিসিয়েন্ট কোড হয়ে যায় এবং কোডে রিডান্ডেন্সি বেড়ে যায়। তাই জন্য আমরা কি নেবো, 10টা স্টুডেন্টকে আমরা এখন একটা অ্যারে নিয়ে নিলাম, এটাকে বলা হয় অ্যারে অফ স্ট্রাকচার। কি বলা হয়, অ্যারে অফ স্ট্রাকচার, স্ট্রাকচারের একটা অ্যারে। কারণ আমরা 10টা স্টুডেন্ট আমি এরকম একটা একটা করে নেওয়া তো খুব সুবিধের কথা নয়। তাই জন্য আমরা কি করলাম না, 10টা স্টুডেন্টকে একসাথে আমরা একটা অ্যারের মধ্যে নিলাম। মানে আমি একটা অ্যারে বলে দিলাম যেখানে 10টা স্টুডেন্ট থাকবে, মানে এখানে S1 থাকবে, S2 থাকবে, S3 থাকবে, S4 থাকবে, S5 থাকবে, এরকম করে বাকিগুলোও থাকবে। তাহলে এই জিনিসটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যারে অফ স্ট্রাকচার। কি বলা হয়, অ্যারে অফ স্ট্রাকচার। এটা এই জিনিসটাকে বলা হয় অ্যারে অফ স্ট্রাকচার। এটা কিন্তু তোদের পরীক্ষায় একটা 2 মার্কসে কোয়েশ্চেন লিখতে দেয়, আমরা প্রিপেয়ার করে রাখবো। অ্যারে অফ স্ট্রাকচার কি, আমরা এক্সাম্পল দিয়ে বলে দেবো, অ্যারে অফ স্ট্রাকচার। ঠিক আছে, দেখ কারণ অ্যারে অফ স্ট্রাকচার কি, স্ট্রাকচারের অ্যারে। আর এই জিনিসটা, এটা হচ্ছে অ্যারে অফ স্ট্রাকচার। আশা করছি কোনো সমস্যা নেই। নাও আমরা এখানে কি করতে চাই না, আমরা 10টা স্টুডেন্টের ডিটেলস আমরা পরপর ইনপুট নিতে চাই, 10টা স্টুডেন্টসের ডিটেলস আমরা ইনপুট নিতে চাই। তাই জন্য আমরা 0 থেকে 10 আমরা একটা লুপ চালাচ্ছি, যার মধ্যে আমরা প্রিন্ট করছি প্রিন্টে এন্টার ডিটেলস অফ দ্য স্টুডেন্ট নেম দিয়ে, আমরা এসআই ডট নেমের মধ্যে নামটা নিচ্ছি, এসআই ডট রোলের মধ্যে রোলটা নিচ্ছি, এসআই ডট মার্কসের মধ্যে মার্কসটা নিচ্ছি। এফ কেন ফ্লোট, ডি কেন ইন্টিজার,
এস কেন? দ্য ক্যারেক্টার। আশা করছি বুঝতে পেরেছি। আমরা কি হবে যখন আই এর ভ্যালু 0 তখন এস জিরো ডট নেম, এস জিরো ডট নেমের মধ্যে কি আসবে? প্রথম স্টুডেন্টের নামটা। এস জিরো ডট নেম কি হলো? ধর প্রথম স্টুডেন্টের নামটা আমরা দিয়েছি, ধর আমরা এস জিরো ডট নেমে আমরা প্রথম স্টুডেন্টের নাম দিয়েছি হয়তো হ্যারি, তাহলে এস জিরো ডট নেম প্রথম স্টুডেন্টের নাম হলো হ্যারি। তারপর এস জিরো ডট রোল কি হলো? প্রথম স্টুডেন্টের রোলটা, তাহলে কত হলো? ধর দিলাম আমি 16, তাহলে এস জিরো ডট রোল হলো 16। তারপর এস জিরো ডট মার্কস প্রথম স্টুডেন্টের মার্কসটা হলো, ধর পেয়েছে সে 50, এসছে 50। তারপর আই এর হলো যখন 1, তাহলে এস ওয়ান ডট নেম মানে সেকেন্ড স্টুডেন্টের নামটা এলো ধর জন, তাহলে এস ওয়ান ডট জন, এস ওয়ান ডট নেম হচ্ছে জন। তারপর এস ওয়ান ডট রোল মানে জনের রোল এলো ধর ধর এসছে 30, তাহলে এস ওয়ান ডট রোল হচ্ছে 30। এস ওয়ান ডট মার্কস মানে জনের মার্কস ধর এসছে 60, মানে পেয়েছে হচ্ছে 60, হচ্ছে রোল মার্কসটা গেলো 60। এইভাবে 10টা স্টুডেন্টের ডিটেলস আমরা ইনপুট নেবো। আশা করছি বুঝতে পেরেছি। তখন বলবি যে দাদা এই জিনিসটা কি করছো, টোটালটা কি করছো? আমরা কি ক্যালকুলেট করতে চাই বল? অ্যাভারেজ। আমরা অ্যাভারেজ কি করে ক্যালকুলেট করি? আমরা 10টা মার্কসকে একটা 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 করে যোগ করি, যে 10টা মার্কসকে যোগ করব, দিয়ে 10 দিয়ে ভাগ করব, তাহলেই তো আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারবো বল। অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য সাম অফ দ্য অল এলিমেন্টস বাই নাম্বার অফ দ্য এলিমেন্টস, তাই তো করতে হয়, ছোটবেলায় তাই শিখেছি। 10টা মার্কস যোগ করে 10 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানেও তাই করছি। এবার আমাদের তাই করার জন্য মার্কসটা তো কোথাও করে একটা একটা করে যোগ করতে হবে। আমরা যেভাবে আমরা লুপসে ইউজ করে 10টা নাম্বারে যোগ করতাম, 10টা নাম্বারে যোগ কী করে করতাম? আমরা এখানে আমরা এই প্রোগ্রামটা করিয়েছি, দেখবি 10টা নাম্বারে যোগ কী করে করতাম? এস ইকুয়াল টু প্রথম 0 বলতাম, দিয়ে আমরা কি লিখতাম? এস প্লাস ইকুয়ালস টু আই, তাহলে আই এর ভ্যালু প্রথম 0, তাহলে এস এর ভ্যালু প্রথম 0 বলে দিচ্ছে, তাহলে 0 প্লাস 0 0, আই এর ভ্যালু যখন 1 তখন 0 প্লাস 1 1 হয়ে গেল, তখন এস এর ভ্যালু হয়ে গেছে 1। তারপর 1 প্লাস 1 2, 2 প্লাস 2 4, এইভাবে নাম্বারটা অ্যাড হতে হতে যাবে। এস এর ভ্যালু যখন 0, আই এর ভ্যালু তখন হলো 0, 0 প্লাস 0 ভ্যালুটা হলো 1, তখন এস এর ভ্যালু 1, 1 এর সাথে আবার আই এর ভ্যালু কত আছে? 1, মানে 1 প্লাস 1, এস এর ভ্যালু হয়ে গেল 2, যখন আই এর ভ্যালু 2 এস এর ভ্যালু 2, তখন 2 প্লাস 2 হয়ে গেল 4, এস এর ভ্যালু যখন 4 আই এর ভ্যালু তখন 3, তখন 4 আর 3 7, এইভাবে নাম্বারগুলো যোগ হতে হতে যাচ্ছে। আমরা কীভাবে 10টা নাম্বারে যোগ করতে হয় সেটা আমরা আগেই এই প্লেলিস্টেই করিয়ে এসেছি লুপের আন্ডারে। সেম ভাবে আমরা এসআই ডট মার্কস ক্যালকুলেট করছি, 10টা নাম্বারকে আমরা জাস্ট অ্যাডিশন করছি। তার জন্য আমরা একটা ধরলাম ফ্লোট টোটাল ইকুয়ালস টু 0, আর একটা ভেরিয়েবল নিয়েছি অ্যাভারেজ। এটা ফ্লোটে কেন নিলাম? আমরা তো মার্কসটা ফ্লোটে নিয়েছি, সো টোটালটাও ক্যান বি ফ্লোট, তাই জন্য আমরা টোটালটা নিলাম ফ্লোট টোটাল ইকুয়ালস টু 0, দিয়ে আমরা এখানে লিখলাম টোটাল প্লাস ইকুয়ালস টু এসআই ডট মার্কস। আমরা যখন আই লিখছিলাম আইটা যোগ করবো বলে, আমরা এখানে মার্কসটা যোগ করতে চাই, তাই জন্য এসআই ডট মার্কস। আমাকে বলতে হবে কার মার্কস? আই এর ভ্যালু যখন 0 এস জিরো ডট মার্কস, মানে প্রথম স্টুডেন্টের মার্কসটা টোটাল অ্যাড হয়ে গেল, যখন আই এর ভ্যালু 1 সেকেন্ড স্টুডেন্টের মার্কসটা টোটাল অ্যাড হয়ে গেল। এইভাবে টোটাল আমাদের টোটাল ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এইবার আমরা কি করতে চাই? আমরা এগুলো সব আমরা তারপর কি করতে চাই? আমরা করতে চাই হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলসটা প্রিন্ট করতে চাই। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলসটা প্রিন্ট করতে চাই। চ দেখি কি করে প্রিন্ট করা যায়। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলসটা প্রিন্ট করব। তার জন্য আমরা লিখব প্রিন্টএফ, আবার সেম আমরা যেমন স্ক্যানএফে করেছিলাম প্রিন্টএফে একদম সেম। আমরা আগে লিখে নিলাম স্টুডেন্টস রেকর্ড বলে আই ইকুয়াল টু 0 থেকে 10 একটা লুপ চালালাম, যেভাবে ইনপুট নিয়েছি খালি সেভাবে প্রিন্ট করে দেবো। আমরা একটা লাইনেই প্রিন্ট করে দিয়েছি, প্রিন্টএফ পার্সেন্টাইল এস, তারপর রোল, তারপর মার্কস, তারপর আমি একবারে লিখে দিয়েছি। এটা তোরা পরপর পরপর লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কীভাবে আসবে? নেম ইকুয়ালস টু এসআই ডট নেম, রোল এসআই ডট রোল, মার্কসে এসআই ডট মার্কস। এখানে বলবি দাদা 2F দিয়েছো কেন? এই 2F এর জায়গায় খালি তোরা Fও দিতে পারিস, কোনো সমস্যা নেই। 2F দিলে একটু বেশি জায়গা নেয়, এর থেকে বেশি কিছু নয়, মানে মার্কসটা একটু বেশি জায়গা জুড়ে অকুপাই করবে, এর থেকে বেশি কিছু নয়। আমরা এখানে 2ও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আশা করছি বুঝতে পেরেছি। এবার আমরা আমাদের প্রথম যেটা অবজেক্টিভ ছিল সবকটা স্টুডেন্টের ডিটেলসটা প্রিন্ট করা, সেটা করে ফেলেছি। এবার আমরা কি করব? অ্যাভারেজটা ক্যালকুলেট করব। অ্যাভারেজ ক্যালকুলেট করার জন্য তো আমরা টোটালটা ক্যালকুলেট করে রেখেছি, উপরে যোগফলটা তো ক্যালকুলেট করে রেখেছি, এবার খালি যোগফলটাকে 10 দিয়ে ভাগ করব। তাহলে অ্যাভারেজ ইকুয়ালস টু টোটাল বাই 10, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিয়ে আমরা বাইরে প্রিন্টএফে অ্যাভারেজ মার্কসটাকে অ্যাভারেজটাকে প্রিন্ট করে দিলাম। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে এই প্রোগ্রামটা রান করছে। তাহলে আউটপুটে কি দেখবো? আউটপুটে প্রথম কি আসবে? আউটপুট যখন আমরা কনসোলে দেখব, প্রথমে আসবে নেম ইকুয়ালস টু নেম, হ্যারি, রোল 16, মার্কস 30। তারপর প্রত্যেকটা 10টা স্টুডেন্টসের নাম আসবে, নেম জন, রোল 30, মার্কস 60, তার নেম স্যাম, রোল এত, মার্কস এত,
এইভাবে 10টা স্টুডেন্টসের নাম 1 2 3 4 5 6 বা 10টা স্টুডেন্টসের নাম আসবে। সবার শেষে আসবে যে অ্যাভারেজ মার্কস, দিয়ে অ্যাভারেজ মার্কস ইকুয়ালস টু যে অ্যাভারেজ মার্কসটা আসবে সেটা আমরা আউটপুটে দেখতে পাবো। আশা করছি কী করে ওয়ার্ক করছে ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। এই প্রোগ্রামটা কী করে ওয়ার্ক করছে ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে সো কমেंट सेक्शन ड्रॉप करते पारिस। ओके चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। Just take it easy.